হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ দুইটা আগুনের মতো লাল। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানাত বিনতি ফাতিমা, আজকে কুরাইশের ওই মহিলা না হয়ে আমার মেয়ে ফাতেমা যদি হইতো, লাকাতাতু ইয়াদাহা, তাহলে তার হাত আমি নিজ হাতে কাটলাম। এই আইনটা কিসের আইন? কোরআনের আইন। বাংলাদেশে চুরি আছে না? এই আইনটা শরিয়া আইন। যেই দল বলে শরিয়া আইন বিশ্বাস করে না, যেই দল বলে কোরআনের রাজনীতি নাই, এরা চোরের দল আর ডাকাতের দল। চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায়। এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না। এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না। কিছু কিছু মৌলবীদেরকে কেনার চেষ্টা করতেছে, রয়ের কোটি কোটি টাকার পিছনে কিছু কিছু মৌলবী বিক্রিও হয়ে গেছে, পরে আপনারা জানতে পাবেন ইনশাআল্লাহ। হায় 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 হায়। আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে। দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে। এই দোয়া করেন আমার লাঠিটা লইয়া নিয়ে একটু সংসদে যাইতে পারে। ইনশাআল্লাহ। সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই, কারণ আওয়ামী লীগের আমলে মনে করছিলাম আমি একা যাব, কি আর কেউ যাইতে পারবো না। এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয়, আমি একা নয়, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব। আমি আজ থেকে বলে রাখি, দেখেন না কবরে প্রশ্ন কি হইব, সুয়াল কি হইব, জবাব কি হইব, এটা আগে জানাই দিচ্ছে। কি কবরের সুয়াল জবাব আগে জানাই দিচ্ছে না? সংসদে গিয়া কি জিজ্ঞাসা করবো? প্রথম একটা কথা, সদস্য কত? 300 সদস্য কত? আমি একটা কথা জিজ্ঞাসা করব, জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কথা বলার। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা? আরে আপনি কোনটা? এটা হেতা করতেন বার কর, কি এটা হেতা করতেন বার কর। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা? বলতে বাধ্য হবে, আর নতুবা মুখে তালা লাগাইয়া চুপ করে থাকবো। বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হলো ঘুষ এবং দুর্নীতি। বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি। আমলাগুলো ঘুষ খায়, আর কামলা যেগুলো আছে, কামলা বুঝছেন, চাকর, জনগণ ভোট দিয়ে যাদেরকে পাস করাইছে, এগুলো হলো কামলা। এগুলো দুর্নীতি করে, আর এই দুর্নীতির ভাগও আমলা করে দেয়। এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, ভালো করে বুঝেন। আমি কোনো এক দলের বিরুদ্ধে, কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না। রাজত্ব করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে। তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল। মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না, বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে, তো মাঝে মধ্যে কয়ে সব লয়ে আলোচ, এই লোকটা বাড়িতে যাবো কেমনে? হ্যাঁ, এই লোকটা খানা খাইবো কই? এই কিছু টাকা দিয়া দেবো, তো কি 500-1000 টাকা। চোর হলেও মানুষ একটু ভালো।
তো ব্রিটিশরা চোর হলো একটু ভালো ছিল, টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইতো, টেন্ডার গ্রহণ করত, সেখানে তারা 10 থেকে 20% তারা খাইত, লুট 20 থেকে 10%, বাকিটা কাজে লাগাইত। গোটা দেশ, পাক, ভারত উপমহাদেশ